শিরকের সাথে ঈমানকে সংমিশ্রিত করে নাই। আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তার একটা গ্যারান্টি দিয়ে দিলাম। বুঝতে পারেন না? যারা বুঝছে তারা আলহামদুলিল্লাহ বলছে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যুলম মানে শিরক। যে ব্যক্তি সেই ঈমানের সাথে শিরকের ওয়ানাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد প্রাণ খুলে মর্দে মুজাহিদের মতো পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা, সে রাব্বি কারীম যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল তথা ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। দেলধা পশ্চিমপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 21তম বার্ষিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা পরে আসে, এটাকে তুমি মিলাও, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমার বন্ধুগণ, কোন ভূমিকা না দিয়ে আসুন কোরআন আল কারীম থেকে আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যারা খাওয়া দাওয়া করতেছেন আপাতত খাওয়া দাওয়াটা বন্ধ রাখেন, আপাতত এই মোবাইল বন্ধ রাখেন, খাওয়া দাওয়া বন্ধ রাখেন। অল্প সময়ের জন্য জেনে এই সময়টাকে আল্লাহর জন্য আমরা ওয়াকফ করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। জোরে সোরে একটা তাকবীর পেশ করুন, যাতে করে আশেপাশে যারা আছে তারা মাহফিল আসতে পারে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাসি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে,
সেই ইমান দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে, ঠিক কিনা? জোরে সোরে তাকবীর পেশ করুন, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, কোন ভূমিকা না দিয়ে আসুন আমরা শুরু করি কালামে হাকিম থেকে। জবাব দিন, এই কিতাবটার নাম কি? আল কোরআন। আমার বন্ধুগণ, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি, আমি যদি বলি আমার নাম মামুন, স্বভাবতই লোকেরা বলবে লোকটি ভালো করে শুদ্ধ করে নামটা বলতে পারলো না। আবার যদি জিজ্ঞাসা করে ভাইজান আপনার পুরো নামটা, ভালো নামটা বলেন, তখন আমরা বলবো, আমি বলবো মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। জবাব দেন ঠিক কিনা? আপনারা যে নাম বলেছেন এটি সংক্ষিপ্ত নাম, মেহেরবানি করে সুন্দর করে এর নামটা বলে। আপনি বলেন তো দেখি। কোরআনুল কারীম মাশাআল্লাহ, কিন্তু এখানে কি লেখা আছে? কোরআন শরীফ লেখা আছে। বিশ্বাস করুন মুসলমান, লেখাপড়া যদ্দূর করেছি, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও কোরআন শরীফ পাওয়া যায় না। জবাব দেন ঠিক কিনা? এর নাম কি? কোরআনকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি? কোরআন বলবে একটা নয়, দুইটা নয়, আমার একটা নয়, দুইটা নয়, প্রায় 22টা নাম আল্লাহ পাক কোরআন আল কারিমে এই কোরআনের নাম রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। এর নাম হলো কোরআনুল কারীম। এর আরেক নাম হলো বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ইশারা করব যখন, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন বলুন আল্লাহু আকবার। এর নাম হলো কোরআনুম মাজিদ। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কি কোরআন শরীফ বলি, আরে কপাল পোড়া জাতি, তার শ্রেষ্ঠ কিতাব, মুসলমানদের তাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের নামটা অনেকেই জানে না। এর নাম আর একটা হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এর নাম হলো কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। এর নাম হলো জিকির। আল্লাহ পাক সূরা হিজরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই জিকির নাজিল করেছি আমি, আর এই জিকির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। তাহলে দেখি মনোযোগ কার আছে, আমি এবার দেখতে চাই। হাজার হাজার টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইকিং, এত সুন্দর লাইটিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে। আমরা যদি জবাব দিতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা, আমাদের কপাল পোড়া হয়ে যাবে। এই জন্য আমার ছাত্র জনতা, তোমরাই জবাব দিবা। এর নাম বলছি কয়টা? কয়টা? আমি তো 22টা বলি নাই, আমি বলছি কয়টা? 4টা। মাশাআল্লাহ। কে বলছেন একটু হাত তুলে? মাশাআল্লাহ। এর নাম বললাম 4টা। একটা বললাম কোরআনুল কারীম, অপরটি বললাম কোরআনুল মাজিদ, আর একটা কি বললাম? কোরআনে হাকিম। আর একটা কি বললাম? ওই যে ছোট্ট বাচ্চাটা বলছে জিকির, ওই ছোট্ট বাচ্চাটি বললো জিকির। প্রশ্ন করতে পারেন হুজুর এভাবে কেন প্রশ্ন করলেন? প্রশ্ন করলাম এই কারণে, আপনাদের একটু মন আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য। এর নাম হলো হুদা। এর নাম কি? কথা না বললে ভূতেও পারে না, আমি পারবো কেমনে? মেহেরবানি করে বলেন এর নাম কি? আরো সেটা বলেন হুদা। এর নাম কি? এর নাম হলো রাহমা। এর নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অন্যত্র এসে আল্লাহ পাক বলেন বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দাকে আল ফুরকান, ফুরকান দিয়েছেন, তার মানে সত্য মিথ্যার পার্থক্যকারী দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকে দেখুন এই কোরআন আল কারীম বিশ্বনবীকে একটা নয়, দুইটা নয়, 3000 মুজিজা দিয়েছিলেন। মুজিজা মিম আইন জিম জা তা মুজিজা। মুজিজা শব্দের অর্থ হলো অলৌকিক ক্ষমতা। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন। আমাদের দেশে অনেকেই বলে 1,24,000, এরপরে বলে মতান্তরে 2,24,000। কোরআন হাদিসে এরকম পাওয়া যায় না।
অসংখ্য নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছিলেন। এক নাম্বার হলো উত্তম চরিত্র, দুই নাম্বার হলো মুজিজা, অলৌকিক ক্ষমতা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম এই যেটার এর মধ্যে লোহা আছে না নাই? কথা বলেন আপনারা, আর আস্তে বলেন। দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে লোহা ধরতেন, লোহা সঙ্গে সঙ্গে পানি হয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, উনি যখন জাবর গ্রন্থ তেলাওয়াত করতেন তার কণ্ঠ শোনার জন্য আহারে উড়ন্ত পাখিগুলো শ্রোতা হয়ে তার জাবর গ্রন্থ শুনতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেমন মুজিজা দিয়েছিলেন, উনি যদি ওই যে পিপিলিকার কাছ দিয়ে যেতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির কাছে গেলে পাখির ভাষা বুঝতেন, এবং তার আরেকটা ক্ষমতা ছিল জিনের ভাষা বুঝতেন। সমস্ত জিনের সর্দার ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম একটা তক্তা দিয়েছিলেন, কাঠের তক্তা। কিসের তক্তা? এই ছেলেটা কথা বলে না। কিসের তক্তা? কাঠের তক্তা দিয়েছিলেন। কাঠের তক্তায় বসে বলতেন, চলে যাও এই মুহূর্তে টাঙ্গাইল পৌর উদ্যানে কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ দিয়ে উড়ে, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কেরোসিন লাগতো না, অকটেন লাগতো না, উড়ন্ত আকাশে উড়ে উড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে হাওয়ায় তক্তাটা তাকে উড়ে উড়ে বেড়াতো। প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার মুজিজা শেষ হয়ে গেল। তার উম্মতেরা হাওয়ায় তক্তে বসে বলেছেন, একটু উড়ো, একটু উড়ো, আর কোনদিন। সবাই বলেন আর কোনদিন ওরে নাই। দাউদ আলাইহিস সালাম কত কত মুজিজা, তার একটা মুজিজাও মৃত্যুর পর কাজে লাগে নাই। এবার প্রশ্ন করব, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, সেটার নাম কি? লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠিকে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠিকে ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, খুদ বিয়াদিক, ধরো, লা তাখাফ, ভয় পেও না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অজগর দেখে কে না ভয় পায়? আল্লাহ পাক বললেন, ভয় পেও না। উনি আল্লাহর হুকুমে যখন আবার অজগরের মাথার মধ্যে চেপে ধরলেন, চেপে ধরা মাত্রই তার ওই আগের মতো লাঠি হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার ওই লাঠিটা তার উম্মতেরা 1000 বার ছেড়ে দিয়েছে, আর কোনদিন সাফ হয় নাই। ভাই ধন্যবাদ আপনাকে, জবাব দিলে আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি এই জন্য বলছি, কিন্তু বিশ্ব নবীকে একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3000 মুজিজা দিয়েছিলেন। জবাব দেন কয় হাজার? আর জোরে বলেন কয় হাজার? 200 999টি মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। একটা মুজিজা আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার নাম কি? কোরআনুল কারীম। তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? কোরআনুল কারীম আল্লাহ পাক রেখে দিয়েছেন। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা কিয়ামত পর্যন্ত অটল এবং অবিচল থাকবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, এগুলোর কোনো হাফেজ পাওয়া যায় না। পাওয়া যায়? জেন্দা বেস্তার কোনো হাফেজ পাওয়া যায় না। কিন্তু আমার ভাইরা, মাত্র 7 বছর 8 বছরের বাচ্চারা, আহারে দুধের বাচ্চারা, আশ্চর্য ব্যাপার, এই কোরআনুল কারীম কিভাবে তারা মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন দিয়েছেন, কি চমক কোরআন দিয়েছেন। জন্মের পর থেকে আমরা সূরা ফাতিহা শুনি, কিন্তু আজও কোনোদিন বললেন না, হুজুর এই সূরা ফাতিহা আর ভাল লাগে না। নামাজের মধ্যে কমপক্ষে 17 বার ফরজ নামাজে সুন্নাত বেতির দিয়ে 32 রাকাত নামাজ পড়ি। এই নামাজ পড়ার সময় এত বারবার সূরা ফাতিহা পড়ি, আমাদের কি খারাপ লাগে? জবাব দেন, খারাপ লাগে নাকি? কিন্তু একটা গান যখন বাজারে আসে, রিলিজ হয়, 1 মাস 2 মাস যাবার পর, 3 মাস যাবার পর ওই গানটা আর ভালো, কথা বলেন, ভালো লাগে নাকি? আর ভালো লাগে না।
আর নামাজের মধ্যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আমার কণ্ঠে একরকম, আপনার মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে একরকম মজা, মসজিদের মাদ্রাসার হাফেজ সাহেব তার কণ্ঠে আর একরকম মজা। আল্লাহ পাক এই কোরআনটা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন আয়াতের শেষেই নুন, আর রহমান আল্লামাল কোরআন, শেষে নুন, খালাকাল ইনসান, শেষে নুন, আল্লামাহুল বায়ান, শেষে নুন। কি সুন্দর আল্লাহ পাক ছন্দ আকারে কোরআন দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ পাক কি কোরআন দিয়েছেন এত বারবার শুনি, এরপরে আমাদের কখনো আমাদের এই কোরআনের প্রতি বিরূপ কোনো মনোভাব হয় না। এর অন্যতম কারণ হলো আল্লাহ পাক এই মুজিজা কিয়ামত পর্যন্ত অক্ষয় রাখবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেহেরবানি করে বলেন এই কোরআন সহজ না কঠিন? মাশাআল্লাহ। আরো জোরে বলেন সহজ না কঠিন? এই কোরআন সহজ, কিন্তু দুঃখের বিষয় আজকে দেখুন এই কোরআন আহারে আমাদের কাছে যেভাবে আল্লাহ পাক দিয়েছেন সেইভাবে আমাদের মধ্যে নাই। খাওয়া দাওয়া করবে না? আল্লাহ পাক বলেন এই কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন আমি মানুষকে কোরআন শেখার জন্য সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির। অতএব তোমাদের মধ্যে কেউ কে আছো এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করবে? সুবহানাল্লাহ। আজকে কোরআন নিয়ে গবেষণা নাই, গবেষণা আছে আমরা চা স্টলে বসে নানান গবেষণা করি, মানুষের চরিত্র নিয়ে গবেষণা করি। কথা বলেন। এই যে এখানে ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ টেনশনে আছেন, মানুষের সমাগম কম, গিয়া দেখেন স্টলের সামনে বসে বসে তারা সমালোচনা করতেছে, বলতেছে বক্তা বেশি ভালো না। আর একজনে বলবে বক্তারা খালি রাজনীতির গন্ধ খুঁজে, খালি আওয়ামী লীগের গালিগালাজ করে। আছে কিনা? কথা বলে। আছে না নাই? অন্যের গীবত নিয়ে চর্চা করে, কিন্তু আল্লাহ পাক বলেন শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন দিয়েছেন আল্লাহ পাক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আরেকটু একটু কমাও, আমি একদম ক্লিয়ার সাউন্ড চাই তোমার কাছে। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন এই জন্য আপনার প্রতি নাজিল করি নাই। সূরা তাহা 16 পারার 2 নম্বর আয়াত, যে এই কোরআন পাবার পর আপনি দুর্ভাগা হবেন। আজকে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা? প্যালেস্টাইনে মুসলমান মার খায়, এই যে ভারতের কাশ্মীরে মুসলমান মার খায়, তাম পৃথিবীতে মুসলমান মার খায়। তার কারণ হলো একটাই, আজকে কোরআন যেভাবে আমাদের রাখার কথা ছিল সেইভাবে আমাদের কাছে কোরআন নাই। আছে কি? কথা বলেন আছে? নাই, কোরআন নাই। আছে রমজান মাস আসে, যে কয়েক মাস পরে, 2 মাস পরে রমজান আসবে। আমার মা বোনেরা, তুমি সাউন্ড ঠিক করো, আমি কথা বলে মজা পাচ্ছি না। তুমি সব আজে বাজে সাউন্ড বন্ধ করো, মূল সাউন্ড রাখো। মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে রমজান মাসে, করবে না? রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, করতে করতে খতম দিতে দিতে একজন এক খতম, কেউ 2 খতম, কেউ 3 খতম। কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, খুব ঠেলা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এভাবে পড়তে থাকবে। অথচ যদি বলি আজকে একজন মানুষ হাত তুলে বলেন যে হুজুর আজকে সারাদিনের মধ্যে একটা আয়াত আমি অর্থ সহ পড়েছি, একজন মানুষ হাত তুলে দেখান। একজন মানুষ, মাশাআল্লাহ একজন পাইছি। একজন ভাই একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আমার এই ভাইকে পেলাম, উনি বললেন যে হুজুর একটা আয়াত কমপক্ষে আমি অর্থ সহ পড়েছি। আর আল্লাহ পাক বলেছেন ঠিক এভাবেই পড়া উচিত। সুবহানাল্লাহ বলেন।
কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खारे हुआ तारिके कुरान हुआ कर। হে মুসলমান, এই কোরআন দিয়ে পূর্ববর্তী জাতিরা তাদের ভাগ্যকে উন্নয়ন করেছিল, আর এই জাতি কোরআন পাওয়ার পরেও তার ভাগ্যকে কোনো পরিবর্তন করতে পারে নাই। জবাব দেন ঠিক কিনা? আজকে মুসলমানের কাছে কোরআন আছে, কিন্তু কোরআন থাকার পরেও আজকে মুসলমানের তার ভাগ্যের উন্নতি হয় নাই। তার কারণ কি? কারণ হলো মুসলমান কোরআন নিয়ে গবেষণা করে না। ডাক্তারের কাছে 3 জন রোগী গেলেন, যুবর আমি সাউন্ডটা এখনো ক্লিয়ার হয় নাই, তুমি আমার দিকে একটা হরেন দিয়ে দাও আর সব সাউন্ড বন্ধ করে দাও, আমি কথা বলে মজা পাচ্ছি না, আমার দিকে দিয়ে দাও, একটা কান বরাবর দিয়ে দাও, আমার দিকে কান বরাবর দিয়ে দাও, বাইরে সাউন্ড দিছে। ভাইরা আমার, একজন ডাক্তারের কাছে গেলেন, তাকানে দিকে কয়জন রোগী? 3 জন রোগী। ভাই ওদিকে তো আমি বলছি কথা, কয়জন রোগী? আরো জোরে বলেন কয়জন? 3 জন রোগী গেলেন। একজনের নাম হলো আব্দুল্লাহ, একজনের নাম কি? আর একজনের নাম শব্দুল্লাহ, আর একজনের নাম রবিউল্লাহ। 3 জন গেছে। আব্দুল্লাহ গেলেন, গিয়ে বললেন যে ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে ব্যথা। ডাক্তার একটা ওষুধ লিখে দিলেন। ওষুধ লিখে দেওয়ার পর আবার শব্দুল্লাহ গেলেন, তারাও একটা ওষুধ লিখে দিলেন। রবিউল্লাহ গেলেন, 3 ওষুধ লিখে দিলেন। আব্দুল্লাহ ওষুধ না খেয়া সারাদিন শুধু বলেছে প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল। জবাব দেন, তার অসুখ ভালো হবে নাকি? কথা বলো, ভালো হবে? আর একজন লোক, 2 নাম্বার যিনি রোগী, এবার ওনাকে যখন লিখে দিয়েছে, ওষুধ কিনেছে আর একটা করে চুমা দিয়েছে, এইভাবে প্যারাসিটামল, বুঝতে পারেন নাই, ওষুধের চুমা দিছে। জবাব দেন, ওষুধকে চুমা দিলে কি তার রোগ ভালো হবে? আর একজন লোক ডাক্তারের কাছে ওষুধ নেবার পর সেই ওষুধটা পানি দিয়া নিয়ম অনুযায়ী খাবার খেয়েছে, পানি দিয়ে সে খেয়েছে। জবাব দেন, এই লোকটার রোগ ভালো হবে কিনা? কোরআন আল্লাহ পাক দিয়েছেন, কোরআন আমরা নিয়ে খালি পড়লাম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কসম করে বলি, এইভাবে তেলাওয়াত করলে কখনো এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। জবাব দেন ঠিক কিনা? হযরত ওমর একবার তার বন্ধুদেরকে, সাহাবীদেরকে উট জবাই করে খাওয়ালেন। মানুষরা বললেন, আমিরুল মুমিনিন, কি মনে করে আপনি আমাদেরকে উট জবাই করে এত আতিথেয়তা করছেন? কারণ কি? বললেন, কারণ হলো একটাই, আমি সূরা বাকারা শেষ করেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত ওমরকে বললেন, সূরা বাকারা শেষ করতে আপনার সময় লেগেছে কতদিন? বললেন, আমার সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে 2.5 বছর। সূরা বাকারা শেষ করতে সময় লাগছে কতদিন? কারণ কি? উনি বললেন, কারণ হলো আমি একটা আয়াতে কারিমা পড়েছি, এরপর আমল করেছি। যতক্ষণ পর্যন্ত আমলে না এনেছি ততক্ষণ পর্যন্ত সামনে আমি তেলাওয়াত করি নাই। সুবহানাল্লাহ। লা তাকুলুর রিবা, খবরদার সুদ খেও না। আমরা এতটুকু পড়ে রাখলাম কিন্তু আমল করি না। কথা বলে, জবাব দেন ঠিক কিনা? কোরআনে এসেছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কোরআন পড়লাম কিন্তু এর ভিতরে কি আছে এটা বোঝার চেষ্টা করলাম না। জবাব দেন ঠিক কিনা? কবি সম্রাট, আপনাদেরকে কষ্ট হচ্ছে? সাউন্ডটা আমার দিকে একটা হরেন দিলে হবে। তুমি তো ঠিক করো, আজকে এমন করছো কেন? এত গুম গুম সাউন্ড বাইরে, আমাদেরকে একটু হেফাজত করবে না? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আ তুঝে বাতাও, আল্লাহু আকবার, আ তুঝে বাতাও তকদীরে উমঙ্গ কা হ্যায় শমশীর ও সনা ওয়াল কৌসর বাবাখি। হে জাতি, তোমাদেরকে ভাগ্য উন্নতির কথা শোনায়। যতদিন পর্যন্ত তোমাদের হাতে ছিল 2টা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো তরবারি। একটা হলো কি আর একটা কি? তরবারি। ততদিন পর্যন্ত तमाम পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিয়েছো। মুসলমান, যখন তোমরা কোরআন ছেড়ে দিয়েছো আর অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দিয়েছো, ঠিক তখন তোমাদের উপর জুলুম আর অত্যাচার এসে চেপে বসেছিল। জবাব দেন ঠিক কিনা? বিগত 15টা বছর মানুষ কথা বলতে পারে না। কথা বলে,
এদেশের ছাত্র জনতা হাই স্কুলের ছেলেরা, ইভেন কি প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজ ভার্সিটির ছেলেরা যখন জীবন দেওয়া শুরু করলো যে না আমরা জিহাদ, জুলুমের বিরুদ্ধে আমরা জীবন দেব, পুলিশ গুলি করে এরপরে বুকটাকে পেতে দিয়েছে আবু সাইদের মতো লোকেরা, মুগ্ধর মতো ছেলেরা, ঠিক তখন এই জাতির উপরে জিহাদের মাধ্যমে আল্লাহ পাক এই জাতিকে জুলুম, অত্যাচার, শোষণকে দূরে সরে দিয়েছেন। জবাব দেন ঠিক কিনা? আজকে সেই মুসলমান জিহাদকে ছেড়ে দিয়েছে, আজকে সেই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। জবাব দেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুসলমান কোরআন ধরার দরকার। কোরআনকে যেভাবে আল্লাহ পাক দিয়েছেন সেইভাবে আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? কে কে আমল করতে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি ভূমিকাতে, যেহেতু এটি মাদ্রাসা না, কথা বলেন, মাদ্রাসা না, যেহেতু মাদ্রাসা, কোরআন নিয়ে যদি একটু কথা না বলি তাহলে মাদ্রাসার হক আদায় হয় না। এই জন্য কোরআন নিয়ে কথা বললাম। তোমাকে সাউন্ড ঠিক হয়েছে? আমার দিকে হরেন দিবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না তুমি করো, আমার দিকে একটা হরেন দাও। এবার আমি আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ আমি এবার কথা বলবো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনাদের বুঝতে পারতেছেন? সব ক্লিয়ার বুঝতে পেরেছেন? আচ্ছা, মাশাআল্লাহ। ঈমান বিল্লাহ নিয়ে আমি 45 মিনিট কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই পৃথিবীতে একজন মুসলমানের সবচাইতে সেরা সম্পদের নাম কি? এইটাই তো পারলাম না, এক দুইজন বলছে, আর বাদ বাকিরে বসা। জাতির কপাল পড়ে গেছে, জাতির কপাল পড়ে গেছে, সে নিজেও জানে না যে তার সেরা সম্পদের নাম কি। মুসলমান জবাব দিন, একজন মুসলমানের সবচাইতে সেরা সম্পদের নাম কি? আপনিও বলেন, সবাই বলতে হবে, কিন্তু যদি না বলেন তাহলে ঈমান থাকবে না। একজন মানুষের, এবার তো ঠিক আছে, তুমি এই সাউন্ড আগে ঠিক করবা না। একজন মানুষের সব, আগের সাউন্ডের এখন সাউন্ড ভালো হয়েছে না? আগে খালি বাইরে আছে, আপনারা আসল সাউন্ড বুঝতে পারেন না। একজন মানুষের সবচাইতে সেরা সম্পদের নাম কি? জবাব দেন, আওয়াজ দিয়ে হাত তুলে বলেন, তার নাম কি? ঈমান। এই পৃথিবীতে যত নবীরা চলে এসেছেন, সমস্ত নবীরা সীমানায় একটি দাওয়াত দিয়েছেন, তার নাম হলো ঈমান। জবাব দেন, তার নাম কি? তার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ পাক ঈমানের এত গুরুত্ব দিয়েছেন। ঈমান ছাড়া মানুষ কখনো জান্নাতি হতে পারবে না। যার জাররা পরিমাণ ঈমান থাকবে, সে লোকটা যদি সুদও খেয়ে থাকে, সে লোকটা যদি ঘুষও থেকে খেয়ে থাকে, সে লোকটা যদি ব্যভিচার করে থাকে, কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি থেকে থাকে, জাহান্নামের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। সেই ঈমান না থাকার কারণে আজকে আমাদের এত শাস্তি। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, শোনো, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পর যদি অটল এবং অবিচল থাকো, আমার আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুলটা সোজা না বাঁকা? হ্যাঁ না, চোখে কম দেখেন আপনি। এই আঙ্গুল কি সোজা না বাঁকা? বাঁকা। এক নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এক নাম্বার, যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ পাক তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ফিদাই বদরে পয়দা কুন, ফিদাই বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কাতার আন্দার কাতার আমভি। হে মুসলমান, তুমি যদি বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিল, ঠিক সেইভাবে যদি ঈমান আনো, আল্লাহ পাক বদরের প্রান্তরে ফেরেশতা দিয়ে যেভাবে সাহায্য করেছেন, এই মুসলমানদেরকে আল্লাহ পাক আবার সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? এক নাম্বার, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন যদি ঈমান যদি পাকাপোক্ত হয়।
নাম্বার 2 আল্লাহ তাখাফু, 2 নাম্বার হলো আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, 3 নাম্বার হলো তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম ঈমানের উপর অটল যদি অবিচল থাকতে পারো আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন, এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বলেন দুটো কাজ করলে আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। কোন কয়টা কাজ? আর জোরে বলেন কয়টা কাজ? 2টা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন শোনো, তোমরা যদি 2টা কাজ করো, 1 নাম্বার হলো জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, 2 নাম্বার তাকওয়া যদি অবলম্বন করে, তার মানে আমি আল্লাহ পাক আমাকে যদি ভয় করে, আমি আল্লাহ পাক দুটো জিনিসের, একটা জিনিসের গ্যারান্টি দিলাম, আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আজকে বলেন তো দেখি, বাংলাদেশের মাটি বেশি উর্বর না সৌদি আরবের? বাংলাদেশের মাটি উর্বর। এরপরে জবাব দেন, বাংলাদেশে অভাব বেশি না সৌদি আরবে? বাংলাদেশে অভাব, উর্বর বেশি। কিন্তু অভাব তার কারণ হলো কি? তার কারণ হলো বাংলাদেশের মানুষের ঈমান বড় হালকা। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা গেয়েছিলেন খাজা। আছে না নাই? কথা বলেন। যত মাজার তত বাবা, বাবা হলো বেশুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। টুন 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 টুন। কথা বলা ঠিক কিনা? যত মাজার তত বাবা, বাবা হলো বেশুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ, কিসে? মোসে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার ন্যাংটা বাবা, ও আমার ফাইলা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? জবাব দেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকির টান মারিয়া, কিসের কলকি? গাজার কলকির টান মারিয়া দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। আওয়াজ দিয়ে বলেন এই শয়তান গুলো আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলেম নামের কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। জবাব দেন ঠিক কিনা? আলেম নামের কতক দেখো আছে না? আছে না? আছে না? আরে কথা বলেন আছে না নাই? আলেম নামের কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সমাজ এরকম থাকবে না। ভণ্ডদের এই সমাজ, এই মুখোশ উন্মোচন করতে হবে। কে কে ভণ্ডদের সমাজ মুখোশ উন্মোচন করে তাওহীদের সমাজ কায়েম করতে চান, আল্লাহর হাত তুলে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। তোমাকে জাগতে হবে। জাগবো তো ইনশাআল্লাহ? একটু ঘাড় উঁচু করে বলেন ইনশাআল্লাহ। না এরকম করে না, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। আছে না নাই? 586 932 তাবিজ লেখে। কত আলেম আজকে দেখি যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমিক বিরোধিতা, ভিতর থেকে তোমাকে জাগতে হবে। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। তোমাকে জাগতে হবে।
জাগবো তো ইনশাল্লাহ। একটু হাত তুলে তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হয় না আর জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এখানেই ছিল। এই পাই আমরা সবাই জাগতে আছি ইনশাল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ আছে তো ইনশাল্লাহ। তাহলে ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওযু ভঙ্গের কারণ হলো 7টা। কয়টা? বউ তালাক হয় কয় কারণে? 3 তালাক আরো হয়। তালাক ছাড়াও বউ তালাক হয়। বউকে যদি কেউ বলে তুমি আমার মায়ের মতো, বউ কি হয়ে যায়? তালাক হয়ে যায়, পানির মতো সোজা। নামাজ ভঙ্গের কারণ 19টা। কথা বলেন। নামাজ ভঙ্গের কারণ, কথা বলবেন না এদিকে। নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, বউ তালাকের কারণ এদেশের মানুষ জানে। অত্যন্ত দুঃখের বিষয়, ঈমান যে ভেঙে যায় এই বিষয়টা মাদ্রাসার ছেলেরাও জানে। তার মানে না মানে 4-5 জন বলছে, আমি ভুল বলতেছি নাকি? কে জানেন? দাঁড়ান দাঁড়ায় কোন যে হুজুর আমি জানি। তারা আমি নগদ আমার পক্ষ থেকে 5000 টাকা আসেন, টাকা নিয়ে আসতাম, আছে তো। অত্যন্ত দুঃখের বিষয়, ঈমান ভঙ্গের কারণ জানে না। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। কয়টা? তার মধ্যে 1 নাম্বার, যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে তাহলে তার ঈমানটা ভেঙে যায়। আবার কেউ যদি দাড়ি রাখে আর ওই যুবককে কেউ যদি বলে তোরে মুন্সি মুন্সি দেখা যায়, আল্লাহর শেয়ার নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে কেউ যদি বিরূপ মন্তব্য করে সঙ্গে সঙ্গে ঈমান ভেঙে যায়। 3 নম্বরে কেউ যদি মুসলমান বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করে সঙ্গে সঙ্গে তার ঈমান ভেঙে যায়। আমি আজকে ঈমান ভঙ্গ নিয়ে কথা বলবো না, আমি ঈমান নিয়ে কথা বলবো। আল্লাহ পাক বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত হলো শিরক, তাগুত হলো বিদআত, তাগুত হলো মানব রচিত আইন। আল্লাহ পাক বলেন এই আইনগুলোকে অস্বীকার করো, মানব রচিত আইনকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আল্লাহ পাক বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, এমন এক রশি ধারণ করলো। আল্লাহ পাক বলেন লা ইনফিসামা লাহা, যা আল্লাহ পাক বলেন কোনদিন এই রশি ছিঁড়বে না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা যারা সহিহ আকীদার বিশ্বাসী, তাদেরকে যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এরপরেও দেখবেন তাদেরকে মাজারে নেওয়া, কথা কয় না, মাজারে নেওয়া যাবে। তাদেরকে বলা হয় যদি শবে বরাতে রুটি বানাও, রুটি বানাবে। তাদেরকে যদি বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে বললেন না, তার কারণ হলো কি? কারণ হলো এমন রশি ধারণ করে তাওহীদপন্থীরা ঈমান আনার কারণে এই রশিটা কখনো ভাঙে না। আল্লাহ পাক ডাইরেক্ট সাহায্য করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমান আনা অত্যন্ত কঠিন কাজ, আবার ঈমানের উপর অটল অবিচল থাকা আরো কঠিন কাজ। মেহেরবানি করে বলেন ঈমানের উপর অটল থাকা সহজ না কঠিন? আরো জোরে বলো, জোরে বলো, আরো জোরে বলো। জুলুম হবে, মিথ্যা মামলা দেবে, ধর্ষণের মামলা দিবে। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাইদি সাহেব, আহারে তার উপরে কত মিথ্যা তহমত দেওয়া হলো। আমি তার এত ভক্ত, এত হাদিস, এত কাসির শুনেছি, তার কাসির শুনে শুনে ওয়াজ মাহফিলে এসেছি, কোনোদিন শুনলাম না লোকটা ধর্ষণকারী। এরপরেও ধর্ষণের মামলা দিয়া 13 বছর জেলখানায়, কি কষ্ট। কিন্তু ঈমান হারা হয় নাই, সে মনোবল ভাঙে নাই। কারণ হলো সে কোরআন পড়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হও না, ভীত বিহ্বল হও না, তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো একটাই, মুমিন যদি হতে পারো। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য আল্লাহ পাক বলেন শোনো, ঈমানের উপর অটল থাকা অত্যন্ত কঠিন। মেহেরবানি করে বলেন জান্নাতে যাওয়া সহজ না কঠিন?
না, মুখ চুপ রাখবেন না, কেউ কানাকানি করবেন না, যা বলবেন ডাইরেক্ট, হয় কঠিন হলে সহজ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ, মাশাআল্লাহ। এবার সহজ বলছেন কারা কারা, একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ভুল হতেই পারে, শুদ্ধ হতে পারে। এবার মেহেরবানি করবার যারা কঠিনের পক্ষে তারা একটু হাত তুলে দেখান। জান্নাতে যারা যারা কঠিন, আহারে এই যে ছেলেরা মাদ্রাসায় পড়লে লাভ আছে, মাদ্রাসার ছেলেগুলো হাত তুলে বলেছে জান্নাতে যাওয়া সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার। আল্লাহ পাক কি বলেছেন শোনেন, আহাসিবান নাস, শুনতেছেন? বলেন তো কি বলছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি তোমার? নাম কি? মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ। আহাসিবান নাস, এই ছেলেরা মনোযোগ দিয়ে শুনুন। তোমাদের কি ধারণা, কে বলছেন? আইয়ুতরাকু, এমনি তোমাদেরকে জান্নাতে ঠেলা দেয়া জান্নাতে পাঠাবো, কে বলছেন? আবার মনোযোগ দিয়ে শুনেন, সূরা রুম 2 নম্বর আয়াত 21 পারা। আহাসিবান নাস, তোমাদের কি ধারণা, আইয়ুতরাকু, আমি আল্লাহ পাক এমনি তোমাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, মুখে বলবে আমরা ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক কি তোমাদের পরীক্ষা করব না? জবাব দেন, পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করা, পাস করা সহজ না কঠিন? আর জোরে বলো, সহজ না কঠিন? আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম, এর অর্থ হলো এই তোমাদের কি ধারণা, আন তাদখুলুল জান্নাহ মানে দাখালা ইয়াদখুলু, তোমরা সহজেই জান্নাতে যাবা? বলছেন কে? আবার বলেন কে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা তোমরা এত সহজেই জান্নাতে চলে যাবে? আল্লাহ পাক বলেন, না না না, আমি আল্লাহ পাক এই দাল্লাবাসীর দেখব কে কে দুইটা জিনিসের উপরে কায়েম। জবাব দেন কয়টা? দেখি কার মধ্যে দুইটা আছে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, এক নাম্বার হলো অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কোথাও যদি গাঁজা আফিম হয়, ইয়াবা খায়, কোথাও যদি টাস খেলে, কোথাও যদি আজে বাজে কোনো কাজ হয়, 1 নাম্বার প্রতিরোধ গড়ে তোলো, এর নাম হলো জিহাদ। 2 নাম্বার প্রতিরোধ তোলার পর তোমার উপরে মানুষেরা ইট মারবে, পাটকেল মারবে, তোমার উপরে জুলুম করবে, মিথ্যা মামলা দেবে, ওয়ালাম্মা ইয়ালামাস সাবিরিন, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? পারলেন না? সবাই বলেন, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? 1 নাম্বার প্রতিরোধ করা। মাশাআল্লাহ, কে বলছে? একটু হাত তুলে কে বলছে কথাটা? 1 নাম্বার হলো প্রতিরোধ করা, মানে জিহাদ করা। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে 5 আগস্ট কত মা বোনের বুকটা খালি হয়েছে, বলেছে মা গো জুলুম আর সহ্য হয় না, আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল সইব বলো এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। জবাব দেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে। রাজি আছে? কে কে রাজি আছেন হাত তুলে দেখান মুসলমান। তবুও তোমায় লড়তেই হবে, মানিবি না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা আছে যেখানে জীবনের ঝুঁকি আছে, কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইমানের পরীক্ষা হলো 5টা। ও যুবক, আমি একটু পরে বলবো কে কে মুখস্থ পারে। মানুষ কম, কম মানুষে ওয়াজ করার অভ্যাস কম, কিন্তু এটা আমার জন্মস্থান, এটা আমার জন্মস্থান। এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমার বাবা জন্মেছিলেন, দাদা জন্মেছিলেন। বাবা দুনিয়াতে বেঁচে নাই। ও আমার তরুণ যুবকেরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কথা বলি, দেশের বাইরে গিয়ে কথা বলি, এটা মনে করি আমি এই দেশের সন্তান, এটা ছোট্ট একটা গর্ব। কথা বলো ঠিক কিনা? এই মাটিতেই জন্ম নিয়েছি। এই মুজিবর, মোবাইল বন্ধ করো। এই মাটিতেই জন্ম নিয়েছি। আমি বলি এখানে মানুষ বেশির দরকার নাই, অল্প মানুষ হও। তোমরা আমার কলিজার টুকরা সন্তান। আমি আব্দুল্লাহ আল মামুন চিরকাল থাকবো না, এই চেয়ারে তোমাদের বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসে মৌলানা আব্দুর রশিদ সাহেব কথা বলেছেন। আমার ভাইয়েরা, আমাদের অনেক আলেম, কারি আব্দুল জলিল সাহেব কত ভালোবাসতো, কত ভালোবাসতো। আমার ভাই সারা কথা বলতো না। আর কারি আব্দুল জলিল কত প্রতিবাদ করেছে বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। কথা বলেন, কথা বলেন। কারি আব্দুল জলিল চলে যাবে, আমার প্রিয় কলিজার টুকরা ভাই সারোয়ার চলে যাবে, রা থাকবে না। কিন্তু তোমাদের বের হয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? আমি তোমাদের বলি মনোযোগ দিয়ে শোনো। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো 5টা। জবাব দাও কয়টা? 5টা পরীক্ষা। হাত তুলে, আঙ্গুল তুলে, মন লাড়া দেন, লাড়া দেন, লাড়া দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো, এবার মুখস্থ করো। 1 নাম্বার হলো ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 1 নাম্বার আল্লাহ পাক ভয় দ্বারা পরীক্ষা করবেন। মেহেরবানি করে সবাই বলো 1 নাম্বার কি? না, আওয়াজটা সুবিধা হয় না। আমার কাকুয়ার চরের মতো হতে হবে। আমরা সৈরা পোলাবান, আমাদের শক্তি বেশি। কথা বল ঠিক কিনা? 1 নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। তার মানে অন্যায়ের প্রতিবাদ করলে তোমার বিরুদ্ধে হলিয়া জারি হবে, এলাকায় থাকতে দিবে না, ঘরে থাকতে দিবে না, ভয় দেখাবে। এই ভয়কে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। 2 নাম্বার ওয়াল জু, খোদা দ্বারা পরীক্ষা করবেন। জবাব দেন কি দ্বারা? আরো জোরে বলো। খোদার কষ্ট করতে হবে। আল্লাহ পাক বলেন অনাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিবেন। আল্লাহ পাক বলেন 4 নাম্বার জানের ক্ষতি। 4 নাম্বার, এই ছেলে দাঁড়াও তো, তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, দেখি কেমন অশুনতেছ। 1 নাম্বার কি দ্বারা পরীক্ষা করবেন? 2 নাম্বার, এই বলবেন না, আপনার বলতে বলছি, মনোযোগ দাও, বসো। তুমি দাঁড়াও। লজ্জার জন্য না, এটা আমাদের সন্তান। কথা ঠিক কিনা? কথা, এটা লজ্জা দেওয়ার জন্য। বিশ্বনবী সাহাবীদের জিজ্ঞেস করে 1 নাম্বার কি? আপনি কি ছাত্র? তাহলে বলবো, আবার টিচার হইলে বলা যাবে, ঠিক না? 1 নাম্বার ভয়। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার অল আনফুস। আহারে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমার এই ভাইকে খাব্বাব হিসেবে কবুল করুন। যে ভাইটা একটা পেরেছে, বাদ বাকি পারে নাই, আল্লাহ তারেও কবুল করুন বলি আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা, কর্তৃপক্ষ কত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, তোমরা যদি মনোযোগ দিয়ে না শোনো, হাওয়ায় হাওয়ায় যদি উড়িয়ে দাও, তাহলে আমার কি দরকার ছিল? আজকে গাজীপুর থেকে গতকালকে প্রোগ্রাম করেছে এই টাঙ্গাইলে, আবার জুম্মার নামাজ পড়ার জন্য গাজীপুর চলে গিয়েছি। আবার শরীরটা ক্লান্ত, শরীরটা চলে না, প্রায় প্রতিদিন প্রোগ্রাম। আবার এসেছি, আগামীকাল শেরপুর চলে যাব।
আমি এই জন্য বলছি এত কষ্ট করে আসার প্রয়োজন ছিল কি? আমি কি টাকার জন্য কি আপনাদের এলাকায় আসছি নাকি? কথা বলেন, কথা বলেন। আমার এলাকার মানুষ দাওয়াত দিয়েছে, আমাকে দ্বিতীয় বক্তা না, আমাকে যদি 5 নাম্বার বক্তাও করতো, এলাকার মানুষ দাওয়াত দিয়েছে। এর চাইতে বড় পাওয়ার কিছু নাই, এর চাইতে বড় পাওয়া কিছু নাই। কথা বলেন, কথা বলেন। এই যে আমার সাইফুল ভাই, সাইফুল ভাই একটু দাঁড়াও। ছোট্টবেলার সাথী, পাশাপাশি বাড়ি ছিল। আমার সিদ্দিক কাকার বাড়ি, আমাদের বাড়ি পাশাপাশি। এই মুখগুলো দেখে সেই ছোট্টবেলার স্মৃতিচারণ মনে পড়ে। ও আমার তরুণ যুবক, আবার বলছি আল্লাহ পাক ইমানি পরীক্ষা করবেন 5টা দিয়া। 1 নাম্বার হলো ভয়, 2 নাম্বার খোদা দিয়া, 3 নাম্বার হলো মালের ক্ষতি দিয়া, 4 নাম্বার জানের ক্ষতি দিয়া। জবাব দেন কিসের ক্ষতি? জানেন। 5 নাম্বার শস্যের ক্ষতি। আল্লাহ পাক বলেন এই 5টা পরীক্ষা করার পর অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও তরুণ, ও যুবক, তুমি জানো না চট্টগ্রামে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম করে নাম, একজন কোর্টে শুধুমাত্র মুসলমানের পক্ষ অবলম্বন করার কারণে ইসকনের হিন্দু একটা উগ্র একটা সংগঠন, নাম তার ইসকন। জবাব দাও নাম কি? আর জোরে বলো নাম কি? ইসকন। আমার এই মুসলমান অ্যাডভোকেট আইনজীবী সাইফুলকে পিটায় পিটায় মারার পর মাত্র 5-7 দিন আগে এরপরে ছুরিদা জবাই করেছে হিন্দুরা। আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্নাস সাদ্দান্নাস। এ মানুষ মনোযোগ দিয়ে শোন, অবশ্যই অবশ্যই ও মুসলমান, তোমাদের জন্য 2টা জাতি শত্রু। জবাব দেন কয়টা? 1 নাম্বার হলো আমানুল ইয়াহুদা, 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার আল্লাযীনা আশরাকু, 2 নাম্বার মুশরিক। আমার ভাইরা মুশরিকরা মাথা কিন্তু চারা দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন, কথা বলেন। ভারত থেকে হুমকি দিচ্ছে আমাদেরকে নাকি গ্রাস করবে, আমাদের নাকি চট্টগ্রাম নিয়ে যাবে, আমাদের নাকি সিলেট নিয়ে যাবে। কত ধরনের হুমকি ধামকি। ও মুসলমান, আবার যদি আল্লাহর নবী বলেছেন গাজওয়াতুল হিন্দ, এই বাংলাদেশ এবং ভারতের হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ করা হবে, শহীদ করা হবে। এক পর্যায়ে এই মুসলমানরা বিজয় লাভ করবে। আমার মনে হচ্ছে সেই গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলো মুসলমান, দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা। জবাব দাও, আমাদের সম্পর্ক দিল্লির সাথে না ঢাকার সাথে? এই কথা বলে না কেন? দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? আজাদি মানে মুক্তি, গোলামি না আজাদি? সবাই বলবেন 2 বার করে, দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? আমার পতাকা আমি বাঁচাবো, হয়েছি জাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী হোনা বন্ধু তোমার মতো। ঠিক কিনা কন? আমার পতাকা আমি বাঁচাবো, হয়েছি জাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মোনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন। জবাবদার ঠিক কিনা? 1 ফোঁটা ঘুম থাকতে দেহে মানবো না আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আবার প্রাণের জন্মভূমি। জবাবদার ঠিক কিনা? বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ, আগের মতো নতজন হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? তোমার মুখে মানায় না তো ধর্মের প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। কথা বলো ঠিক কিনা? তোমার মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো সেই পাহারা দেই, আমরা দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা? গোলামি না আজাদি? গোলামি না আজাদি?
প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাকো, আমার দেশের ভিতর নিয়ে কেন গালিগালাজ করো? কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাকো, আমার দেশের ভিতর নিয়ে কেন গলাবাজি করো? বন্ধুত্বের সীমানা মোদের দেখা হয়ে গেছে শেষ, আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। একটা জোরে সরে তাকবীর হবে, আমাদের তৈরি হতে হবে। আমার এই মুশরিকরা, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, নাই। জবাব দেন ঠিক কিনা? হিন্দুদের সাথে কোনো বন্ধুত্ব আছে? আরে হাত তুলে মুসলমান কথা বলো, আছে? প্রয়োজনে দেশের মানুষ 5 আগস্টের মতো আবার জীবন দিবে ছাত্র জনতা, প্রয়োজনে এরকম বুড়ো মানুষগুলো আবার জীবন দিবে, কিন্তু আমরা হিন্দুদের কাছে মাথা নত করব না, করব না, করব না। জবাব দেন ঠিক কিনা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা কখনো মুমিন বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, পারে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? প্রয়োজনে সময়ের মতো ঈমান দেব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর সময় এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন মহিলা না পুরুষ? নাম কি? আরো জোরে বলেন। আমার মা বলে না, সুমাইয়াকে উলঙ্গ করা হলো কিসের কারণে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার এবার ধন্যবাদ। তুমি আগে পারো না, এটা উঠে গেছে, মাশাআল্লাহ। তুমি একটু অন্য মনোযোগ ছিল, তোমার চেহারার মধ্যে একটা ভবিষ্যৎ, একটা ফিউচার দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বলেন না, ঈমান আনার কারণে সুমাইয়াকে উলঙ্গ করা হলো। শুধু তাই নয়, পায়ের মধ্যে রশি বেঁধে দেওয়া হয়েছে, উটের মধ্যে রশি বেঁধে দেওয়া হয়েছে। এদিকে একটা উট, এদিকে পায়ের মধ্যে রশি, এদিকে আর একটা উট। সুমাইয়াকে বলা হচ্ছে, ও সুমাইয়া, ঈমানটা ছাড়ো। সুমাইয়া বলে, জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়তে পারি না। এরপরে উট দুই দিকে নেওয়া হলো, সুমাইয়ার মাঝ বরাবর, লজ্জাস্থান বরাবর দুই দ্বিখণ্ডিত হয়ে গেল। সুমাইয়া কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিল। ঈমানের কি দাম! হযরত বিলাল ঈমান আনার কারণে তার মনিবের নাম ছিল উমাইয়া। নাম কি? উমাইয়া। চিৎ করে শোয়াইছে, বালির মধ্যে শোয়ানোর পর রড দিয়ে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করা হচ্ছে, আর উট দিয়া টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত বিলাল বুঝতে পারলেন আর দুনিয়াতে থাকবো না, টিকবো না। সাদাত আঙ্গুলি উঁচু করে আহাদ 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 আহাদ। হযরত আবু বকর গিয়ে বললেন, উমাইয়া রে, এত মারিস কেন? কিনে নে। হযরত আবু বকর বুঝতে পারলেন এর মধ্যে কত ঈমান। উমাইয়াকে বললেন, কি চাও? কয়, অনেকগুলো টাকা চাইলেন, দিরহাম চাইলেন। আবু বকর বললেন, আমার পুরো সম্পদ দেওয়া হলেও আমি বিলালকে মুক্তি করে দেব। আল্লাহু আকবার! এত দাম ঈমানের, এত দাম ঈমানের। কি এত দাম? আল্লাযীনা আমানু ওয়ালাম, এবার মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনার পর জুলুমের সাথে